নারুতো ফ্যানদের মধ্যে সবচেয়ে কমন বিষয়টা কি? এভরিওয়ান হেট সাকুরা। বিষয়টা মজা হলেও সত্যি অনেক নারুতো ফ্যান এটা নিজেরাও গুছিয়ে বলতে পারে না আসলে ঠিক কী কারণে তারা সাকুরাকে দেখতে পারে না। আজকের ভিডিওতে আমি সেই ভ্যালিড রিজনগুলোই তোমাদের সামনে ব্যাখ্যা করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওটা সত্যিকারের নারুতো ফ্যানদের জন্য উৎসর্গিত। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। এবং ভিডিও শেষে আমি এমন একটা ভ্যালিড রিজন দিব যে জন্য তোমরা অ্যাডাল্ট সাকুরাকে ক্ষমা করলেও করতে পারো। যাই হোক, এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। কেন সবাই সাকুরাকে হেট করে? নাম্বার 1, ওভার অবসেশন ফর সাসকে। পুরো নারুতো অ্যানিমিতে সাসকেকে নিয়ে সাকুরার অবসেশন ছিল যথেষ্ট অ্যানোয়িং। সাসকে নিজেও এটা পছন্দ করতো না। নিনজা একাডেমি থেকে শুরু করে যে কোনো মিশনে যাওয়া পর্যন্ত সাকুরা সবসময় সাসকেকে ইমপ্রেস করা নিয়ে ব্যস্ত থাকতো। সাসকের কাছে কুল সাজার জন্য সে নারুতোকে অনেক অপমান করত। সেই নারুতো যে তাকে না জানি কতবার বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। ইনো, যে কিনা সাকুরার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে সাকুরা কথা বলাই বাদ দিয়ে দিয়েছিল শুধুমাত্র এই রিজনের জন্য যে সেও সাসকেকে পছন্দ করত। নাম্বার 2, ইউজলেসনেস। পুরো নারুতো অ্যানিমিতে সাকুরা ছিল সবচেয়ে বেশি ইউজলেস। এর থেকে তো রামেন গায়ে বেশি ইউজফুল ছিল। টিম 7 ভার্সেস জাবুজা এবং হাকু ফাইটে সে একটা বোঝা ছাড়া কিছুই ছিল না। অ্যানিমিতে ছোট থেকে বড় সব সাইড ক্যারেক্টারই নিজেদের ডেভেলপ করেছে। তাদের মিশন কমপ্লিট করার জন্য তারা নিজেদের সেরাটা দিয়েছে। কিন্তু সাকুরাকে অ্যানিমিদের হাতে বন্দি, সবসময় সাসকে নিয়ে পড়ে থাকা, টিমমেটকে বিপদে ফেলানোর মতো বিষয়গুলোতেই বেশি দেখা গেছে। নারুতো শিপুডেনে মেডিকেল নিনজুৎসু শেখার পরই সাকুরা কিছুটা কাজে এসেছিল। নাম্বার 3, প্রপোজড নারুতো। সাকুরার নারুতোকে প্রপোজ করার বিষয়টা আমার কাছে যথেষ্ট হিপোক্রেটিক লেগেছিল। সাকুরা যেভাবে নারুতোকে প্রপোজ করতেছিল তাতে যে কেউ বোঝা যাবে যে সে নাটক করতেছে। এর মাধ্যমে সে নারুতোর ফিলিংস এবং নিজেকে যথেষ্ট অপমান করেছিল। কারণ সাসকের উপর এত ভালোবাসা থাকার পরেও সে নারুতোকে প্রপোজ এই জন্য করতে চেয়েছিল যে যাতে করে সে নিজের গিল্টি ফিল থেকে বের হতে পারে। নাম্বার 4, ওয়ার্স্ট বিহেভিয়ার ফর নারুতো। নারুতো সাকুরার জন্য যা করেছে, সাকুরার পক্ষ থেকে তার আউটপুট ছিল একদম 0। নারুতো তাকে সবসময় ভালোভাবে অ্যাপ্রোচ করলেও সে নারুতোর সাথে কখনো ভালো ব্যবহার করেনি। কত মিশনে আমরা দেখেছি সাকুরার জন্য নারুতোর কত বাজে অবস্থা হয়েছে, কিন্তু সাকুরা সেগুলো ভালোভাবে অ্যাপ্রিসিয়েট তো করেনি, বরং নারুতোর সাথে আরও বাজে ব্যবহার করেছে। এমনকি নারুতো নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করার পরও সে সাসকেকে নিয়েই পড়েছিল। কুরামা সাকুরাকে 5টা মেরে ঠিকই করেছিল। Thank you. I mean, you protected me from the sand, right? No, it wasn't me who rescued you. It was Naruto. নারুতো ভার্সেস পেইন ফাইটিংয়ের সময় নারুতোর বিপদ জেনেও সাকুরা তাকে রক্ষা করতে যায়নি। এখানে গিয়েছিল হিনাটা। হিনাটা আসলেই নারুতো দ্য স্ট্রংগেস্ট হোকাগের ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখে। পুরো নারুতো অ্যানিমিতে সেই ছোটোবেলা থেকেই নারুতোর উপর হিনাটার এরকম ফিলিংস আসলেই প্রশংসনীয়। তোমরাও সাকুরার মতো মেয়েদের পিছনে না ঘুরে হিনাটার মতো মেয়েদেরকে পাত্তা দিবে, আর আমার মতো সিঙ্গেল বলে বসে বসে নারুতো দেখো। নাম্বার 5, ফেইল টু ডিস্ট্রয় ওবিটোস রিনেগান। 4th গ্রেড নিনজা ওয়ার চলার সময় মাদারা যখন ওবিটো রিনেগানের পিছনে পড়েছিল, তখন ওবিটো সেটা মাদারার হাত থেকে রক্ষার জন্য সাকুরাকে তার রিনেগান ডিস্ট্রয় করার জন্য বলেছিল। ইউজলেস সাকুরা সেটাও করতে পারেনি, যার ফলে মাদারা ওবিটো রিনেগান নিয়ে আরও বেশি আনস্টপেবল হয়ে গিয়েছিল। আমার তো সবচেয়ে বেশি মজা লেগেছিল যখন সাকুরা মাদারাকে অ্যাটাক করতে করতে বলতেছিল, সবাই সরো, মাদারাকে আমি থামাবো। আর ভিডিও শুরুতে যে একটা রিজনের কথা বলেছিলাম যার জন্য তোমরা অ্যাডাল্ট সাকুরাকে ক্ষমা করলেও করতে পারো, সেটা হলো 4th গ্রেড নিনজা ওয়ারে যখন নারুতো থেকে কুরামাকে বের করে নেওয়া হয়েছিল, তখন সাকুরা কিন্তু নারুতোকে বাঁচিয়েছিল। সাকুরা যদি তখন নারুতোকে না বাঁচাতো তাহলে কিন্তু মাদারাকে কখনোই হারানো সম্ভব হতো না। এজন্য সাকুরাকে কিছু ক্রেডিট দেওয়া যায়, কি বলো? Sayonara!